দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোট লেগেছে বলেন? কথা কয় না লেগেছে? আমাদের এক চাচা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন, যাওয়ার পরে বললেন, বাবাজি আমার নামটা দেখো, আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে চাচা কষ্ট করে কেন আসলেন আপনি, এই যে এখন আসলেন এই সকালবেলা আরো একটু আগে আসার দরকার ছিল। বলে ফজর পড়েই তো আসলাম। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। ঠিক না বেঠি? ফজর পড়ে আসলাম, তাহাজ্জুদ পড়ে কাজ করা শেষ। বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও, তা না হইলে আমার পুত্রবধূ আবার বলবে বাবা গেছিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই। কালি লাগাই দিয়ে যখন চাচা যাচ্ছে, চাচারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা, বলছে চাচা শোনেন চাচির ডাও কিন্তু শেষ, আবার যেন পাঠায়েন না। বলছে তোমার চাচি দিয়ে গেছে? তা বলছে দিয়ে গেছে বলেই তো বলছি। আহারে কত বড় বেঈমান, কত বড় নেমো খারাপ, কত বড় অকৃতজ্ঞ তোমাদের চাচি। আল্লাহ তুমি তার কবরে জাহান্নামের আগুন জ্বালাও। যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা চাচির পরে কেন এত রাগ, উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকায় ছেড়েছ বলে কি গালাগালি। বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই, নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দুঃখ হলো আজ 12টা বছর তোমার চাচি মারা গেছে, কবরে আছে, ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখা করে গেল না। কত বড় নেমো খারাম গো, ভোট দিয়ে জাতি পেল কিন্তু দেখা করে জাতি পেল না। কার সাথে সংসার করলাম, কার সাথে এতদিন ধরে বসবাস করলাম, আজ 12টা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না। এমন বুড়ির জন্য কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে মায়েরে মুরে বর্ডারে পাঠাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না। ঠিক না বেঠে ভাইয়েরা আমার? ও আমি তো গান গাচ্ছিলাম, এত ওয়াজ করলে হবে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শোনা যেত না? আরে কত তেল সংসদে, কত গান শোনায়েছে। আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল, তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না? মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না? কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো, আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি।
এটা গাওয়া যেত না? কথা কয় না, গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী, কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না? শেখ হাসিনা জন্য দোয়া করতে করতে আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করে দিলে, এর পরেও আমাদের বিশ্বাস করিনি। নিজেরা নামাজ পড়ে না, আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন, যেন পর্দা করে, যেন নামাজ পড়ে, যেন ইবাদত বান্দেগি করে। দোয়া করেন, নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজি হবে না। নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে, নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে। আর নিজে যদি 2 নম্বরই করেন, আপনি যদি সকিনার সাথে কথা বলেন, তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা বলবে রে। ঠিক না বেঠে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়ায়ও না। আল্লাহ রাসূল বললেন 2টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা, অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ, না শুকুরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না। স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে, সকালবেলা চলে যায় অভয়নগর হাসপাতালে, কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত। তারপরে দুপুরবেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্যে, খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত 10টা-12টা পর্যন্ত। এত কষ্ট করে স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, সংসারের জন্যে। আর ওই স্ত্রী যখন ভাত খায় একটু পাখা টেনে বাতাস দেবে, কারেন্ট চলে গেছে, ওর অত টাইম নেই। কথা কয় না? এরকম আছে না নাই? না শুকুরি করে স্ত্রীর জন্য, যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না, 3 পিস কিনে দেয় পছন্দ হয় না, শাড়ি কিনে দেয় পছন্দ হয় না, ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না, কিন্তু দেওর তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয়, বন্ধুর বউ যে 3 পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয়, বন্ধুর বাড়ির ওই দেয়ালের রংটা খুব পছন্দ হয়, আর স্বামী যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না। এমন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমার ডাক্তার সাহেব বলছে, আমি বুদ্ধি করি, একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম, কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না, খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর, ওর পাড়টা কত সুন্দর, ওর সুতোটা কত সুন্দর, ওর ডিজাইনটা কত সুন্দর, আর আমি যা কিনি ওর পছন্দ হয় না। খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতেও পারছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার। আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বউর জন্য কিনেছে। বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পাড়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, সব কিছু সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল, আমি বলে সংসার করছি, অন্য কেউ হলি ছেড়ে দিয়ে আটা দিত। এই কথা কমন ডায়লগ আছে না নাই? কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি 2টো বিয়ে করেছি, যে তুমি বলবা যে আমি বলে তোমার সংসার করছি, না হলি ছেড়ে চলে যেত। আর একটা আছে এখনো দেখ, এই জন্যই হলো 2টো বিয়ে করার দরকার আছে না নাই? আপনি না বলুন।